বর্তমান ভারতের আর্থিক লেনদেনের ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় সমস্যা হলো সাইবার ফ্রড। আর এই সাইবার ফ্রড দ্বারা ভারতবর্ষের যতজন মানুষ না ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভারতবর্ষের সাইবার ডিপার্টমেন্টের খামখেয়ালিপনা এবং তাদের অযোগ্যতা ভারতবর্ষের সাধারণ মানুষকে এর থেকেও বেশি ক্ষতিগ্রস্ত করছে এবং প্রভাবিত করছে এবং তাদেরকে হ্যারাসমেন্ট করছে। কীরকম? সাইবার ডিপার্টমেন্ট যে থিওরিতে কাজ করছে বর্তমানে, তাতে করে ধরা যাক কোনো একজন ব্যক্তির সাথে কিছু টাকা ফ্রড হলো এবং সে তার একটি সঠিক মীমাংসার জন্য বা সঠিক সুরাহার জন্য বা টাকাটা হয়তো ফেরত পাওয়া যাবে এই আশা রেখে এই অযোগ্য ডিপার্টমেন্টের কাছে যখন কোনো অভিযোগ জানায়, তারা সেই কেসটাকে এমনভাবে সাজায় যাতে করে কিছু নিরীহ মানুষের কাছ থেকে ডাকাতি করে কিছু টাকা উদ্ধার করা সম্ভব হয়। কী করে তারা? দেখা যাচ্ছে যে সত্যিকারের যে কালপ্রিট, সেই কালপ্রিটকে তারা ধরতে কখনোই পারে না। তারা কী করে? নিরীহ সাধারণ মানুষ যারা এই বিষয়ের কিচ্ছু অবগত নয়, তাদের অ্যাকাউন্টগুলোকে হোল্ড করিয়ে দেয় এবং তাদের থেকে টাকা উদ্ধার করে, যেটা কখনোই কাম্য নয়। যদি সত্যিকারের যে কালপ্রিট, যারা টাকাটা ফ্রড করেছিল, তাদেরকে ধরার যোগ্যতা তাদের থাকতো, তবে অবশ্যই তারা তাদেরকে ধরতো। তাহলে দুটো জিনিস এখান থেকে অপশান হতে পারে। এক, সত্যিকারের কালপ্রিটদের কাছ থেকে কোনো রকম ডান হাত বা বাঁ হাত বা অন্য কোনো হাতের লেনদেন হয়েছে, তার জন্য তাদেরকে ধরে না। আর দুই, তাদেরকে ধরার মতো কোনো যোগ্যতাই তারা রাখে না। এই দুটোর মধ্যে কোনো একটা হতে পারে, যেটা এই দুটোর মধ্যে কোনোটাই কাম্য নয়। আমি আশা রাখবো সাইবার ডিপার্টমেন্ট এই বিষয়ে অবশ্যই সচেতন হবেন এবং এ বিষয়ে অবশ্যই সচেতনভাবে কাজ করবেন, যাতে করে নিরীহ মানুষ, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। এবং যদি তাদের সন্দেহ হয় কোনো মানুষকে, অবশ্যই সেটা যাচাই করে দেখে তবে তার অ্যাকাউন্ট হোল্ড করা বা ফ্রিজ করা উচিত। যদিও ফ্রিজ করা হলো বা হোল্ড করা হলো, ঠিক আছে, মেনে নিলাম, 1 মাস 2 মাস, তার মধ্যে যাচাই করা উচিত তাদের অবশ্যই। সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করে এখান থেকে এই প্রান্ত থেকে প্রান্ত ছুটিয়ে নিয়ে বেড়ানো কখনোই কাম্য নয়। কারণ বিচার করার দায়িত্ব তাদের রয়েছে, সেটিকে খোঁজার দায়িত্ব তাদের রয়েছে, সাধারণ মানুষের নয়। সাধারণ মানুষের একটা 200 টাকা নিয়ে তার অ্যাকাউন্ট হোল্ড করে দেওয়া বা 200 টাকার কোনো একটা মাল বিক্রি করে তার পেমেন্ট নিয়ে তার অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাওয়া, ঠিক আছে? তো সেই 200 টাকা সারানোর জন্য সে 2000 টাকা খরচ করে এক জায়গা থেকে এক জায়গায় যাবে, এটা কখনোই কাম্য নয়। তার সেই দায়িত্বের মধ্যে পড়ে না। দায়িত্বটা হলো সাইবার ডিপার্টমেন্টের। যদি সেটা তারা না করতে পারে, তো সাধারণ মানুষকে হ্যারাস করার অধিকার তাদের নেই। তারা না করতে পারলে নিজেদের অক্ষমতাকে স্বীকার করে নিতে শিখুক। আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো। এর বিরুদ্ধে কিন্তু একদিন সাধারণ মানুষ গর্জে উঠবেই এবং এর প্রতিশোধ কিন্তু সাধারণ মানুষ সাইবার ডিপার্টমেন্টের থেকেই নেবে। এবং একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সাইবার ডিপার্টমেন্ট যদি সত্যিই এই অপরাধগুলোকে বন্ধ করার ক্ষমতা রাখতো, তাহলে নিরীহ মানুষ ফাঁসতো না, নিরীহ মানুষকে ফাঁসানো হতো না। ফাঁসতো না বলা ভুল হয়, ফাঁসানো হতো না। সাইবার ডিপার্টমেন্ট সমস্ত কিছু জেনে বুঝে সাধারণ নিরীহ মানুষকে হ্যারাসমেন্ট করে, আইনের অপব্যবহার করে, যেটা কখনোই কাম্য নয় একজন প্রশাসনিক দপ্তরের মেম্বারদের কাছ থেকে।